ছবি আপনারা দেখছেন, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া প্রহরায় বের করে নিয়ে আসা হলো সন্দীপ ঘোষকে। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। হুলস্থুল পরিস্থিতি তৈরি হয় সেই সময়। সন্দীপ ঘোষকে ঘিরে মহিলা আইনজীবীদের বিক্ষোভ, ঢেল ও চটি। কোর্টে ঢোকার সময় চোর চোর স্লোগান, চটি দিয়ে মারার চেষ্টা। আইনজীবীরা তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন। যে ভ্যানে করে সন্দীপ ঘোষকে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ভ্যানের গায়ে চটি মারছেন এক ব্যক্তি। এতটাই বিক্ষোভ, এরকমই হুলস্থুল পরিস্থিতি তৈরি হয়। আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি। এভাবেই বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ থেকে আইনজীবীরা। কোর্টে ঢোকার সময় সন্দীপ ঘোষের উদ্দেশ্যে ঢের ও চোর চোর স্লোগান, আর বেরোনোর সময় চটি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, আমরা ছবিতেই দেখতে পাচ্ছি সেই সময় ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল, বিশদে জানাও। একেবারে হুলুস্থুলুস পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা যেটা দেখতে পেলাম যে পরিস্থিতি সেখানে চূড়ান্ত একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে। তার কারণ সন্দীপ ঘোষকে দেখে তাকে যখন আদালত কক্ষে তোলার জন্য আদালত চত্বরে নিয়ে আসা হয়, একেবারে তখন থেকেই দেখা যাচ্ছে যে প্রথমে চোর চোর স্লোগান, এবং পরে যখন সওয়াল জবাব শেষ হয়ে যায়, বিচারক তার চেয়ার ছেড়ে যখন তিনি তার নিজের ঘরে যখন যান, ঠিক সেই সময় থেকে শুরু হয় এই হট্টগোলের পরিস্থিতি। একেবারে উই ওয়ান্ট জাস্টিস থেকে আরম্ভ করে একাধিক স্লোগান তুলে কিন্তু বিক্ষোভ, তাকে একেবারে কোর্ট কক্ষেই কিন্তু সেই বিক্ষোভ শুরু হয়ে যায়। এরপর পরিস্থিতি এমন হয় যে পুলিশের তরফ থেকে যে অর্ডার হয়ে যাবার পরে সন্দীপ ঘোষ সহ বাকি চারজনকে বার করে নিয়ে আসাই একটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে পুলিশকে। এবং তারপর দেখা যায় যে সেন্ট্রাল ফোর্সের সাহায্য নেওয়া হয়। এমনকি যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে বিচারক তিনি নিজেও হস্তক্ষেপ করেন, এবং তারপর সেন্ট্রাল ফোর্সের সাহায্য নিয়ে পুলিশ সন্দীপ ঘোষকে কোর্ট চত্বরে অর্থাৎ কোর্ট কক্ষ থেকে বাইরে নিয়ে আসে, যেখানে প্রিজন ম্যান দাঁড়িয়ে ছিল। আর সেখানে দেখা গেল যে সেখানেও প্রচুর মানুষ, সাধারণ মানুষ এবং আইনজীবীরা, মহিলা আইনজীবীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। তারা কিন্তু বিক্ষোভে ফেটে পড়েন। এমনকি এর আগে যখন তাকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল, যখন তার পিসির আবেদন করা হয়েছিল, অর্থাৎ পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত, ঠিক সেই সময় তাকে কিন্তু পিছন থেকে চড় মারা হয়, এবার চটি। এবং যেটা দেখা গেল যে এক ব্যক্তি তার পা থেকে চটি বা জুতো বার করে তিনি কিন্তু সন্দীপ ঘোষকে দেখিয়ে জুতো দেখালেন, এবং তার সঙ্গে সঙ্গে যে প্রিজন ম্যানে সন্দীপ ঘোষকে তোলা হয়েছিল সেখানে কিন্তু বারংবার সেই প্রিজন ম্যানের মধ্যে চটি দিয়ে সে বারবার আঘাত করতে থাকে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই বিক্ষোভ করতে করতে প্রচুর মানুষ এখানে যারা উপস্থিত ছিলেন সেই সময় তারা কিন্তু সন্দীপ ঘোষকে দেখে ক্ষোভে ফেটে পড়েন। যদিও সন্দীপ ঘোষের কোন রকম প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি, কিন্তু আদালত কক্ষে কিন্তু অনেক আইনজীবীরা তারা যখন বিক্ষোভ করছিলেন, বিশেষ করে মহিলা আইনজীবীরা, তারা কিন্তু জানাচ্ছেন যে নির্দিষ্ট অবস্থায় সন্দীপ ঘোষ দাঁড়িয়েছিলেন, এবং তখন থেকেই কিন্তু দেখা যায় যে এক প্রকার সন্দীপ ঘোষ যেখানে দাঁড়িয়েছিলেন সেখান থেকে পুলিশ যখন তাকে বার করে আনছে তখনই তার বাধার সম্মুখীন হয়। এবং তারপর মহিলা আইনজীবী থেকে আরম্ভ করে অন্যান্য আইনজীবীরা যারা বিক্ষোভ করছিলেন তারা কিন্তু তাদের বিক্ষোভ একই রকম ভাবে চালিয়ে যান, এবং তাদের দাবি একটাই, তারা আরজি করের এই ঘটনার তারা বিচার চান। এবং তারা যেটা বলছেন যে এই পুরো সম্পূর্ণ ঘটনার
কেন্দ্রবিন্দুতে যার বিরুদ্ধে প্রধান অভিযোগ উঠছে এবং এই ঘটনায় তার বিরুদ্ধে কনস্পিরেসির অভিযোগে যাকে আজকে আদালতে পেশ করা হয়েছিল এবং অভিযোগের তীর মূলত সন্দীপ ঘোষের দিকেই। এবং সন্দীপ ঘোষ যখন তোমাকে আরো একবার জানি, সন্দীপ ঘোষকে যখন প্রিজেন্ট ভ্যানে তোলা হচ্ছে ঠিক সেই সময় চারিদিক থেকে স্লোগান, চারিদিক থেকে বিক্ষোভ, এমনকি এক ব্যক্তিকে দেখা গেল তার পায়ের জুতো বা চটি বার করে সরাসরি সন্দীপ ঘোষকে প্রথমে তো চটি দেখালেন। একদমই আবির, আমরা সেই ছবি দর্শকদের দেখাচ্ছি, তুমি আমাদের সঙ্গে থাকো। যে জায়গা থেকে জাজ যান সেই জায়গা থেকে ওনাকে কেন বার করা হলো? কেন আমাদের গায়ে হাত কেন তোলা হলো? মহিলা পুলিশরা এসেছিলেন, আমাদেরকে ধাক্কা দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? আপনাদেরকে কারা ধাক্কা দিচ্ছে? পুলিশ থেকে, প্রশাসন থেকে হলে কি আমাদেরকে ধাক্কা দিয়ে কোর্টরুম থেকে বার করা হয়েছে? কোর্টরুম আমাদের, আমাদের কোর্টরুম থেকে আমাদেরকে ধাক্কা মেরে বার করা হয়েছে। কারণ আমরা শুধুমাত্র হলো গিয়ে জাস্টিস চেয়েছিলাম, সেই থেকে হলে কি আমরা আওয়াজ তুলেছিলাম। আমাদের প্রত্যেকটা মানুষের হলে কি যে আওয়াজ, একটা ক্রাইম করেছে